কি আপডেট রয়েছে বলো হরিদ্বারের এখন? হরিদ্বারের বর্তমানে আপডেট তো রয়েছে। এবছর তো আমাদের হরিদ্বারের ট্যুর রয়েছে, তার সাথে কি এক্সট্রা ট্যুর হচ্ছে, অ্যাড হচ্ছে? ফিরে ঘরে যেতে হয়েছে খুব কষ্ট করে। বছরে একবার ফিরে যাই। এইবারই বৈশাখ মাসে ভোট দিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, ফাইনালি রওনা দিচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। তো হরিদ্বারে কিন্তু আগের বছরও গিয়েছিলাম, এবছরও যাচ্ছি। তো সেই মুহূর্ত উদযাপন করছি। আগের বছর যে ট্রেন ধরেছিলাম সেই ট্রেনেই কিন্তু রয়েছি। হাওড়া থেকে এই ট্রেন যাবে কিন্তু ঋষিকেশ। তো দ্রুন এক্সপ্রেস রয়েছে, সেই এক্সপ্রেসেই করে কিন্তু রওনা দিচ্ছি হরিদ্বারে। আমরা এখন রয়েছি কিন্তু বিহারে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ইউপিতে প্রবেশ করব। আর কালকের কিন্তু ইন্ট্রো নিতে পারিনি, কালকের 8টা 25-এ আমরা ট্রেন ধরেছিলাম সন্ধ্যাবেলা। আর এখন প্রায় বাজে হচ্ছে 7টার মতো। তো 7টার মধ্যে আমরা এখন বিহারের মধ্যেই রয়েছি। তো আমাদের কিন্তু এখনো অনেকক্ষণ থাকতে হবে, প্রায় হচ্ছে আজকে সারাদিন এবং কালকের ভোরবেলা আমরা নেমে যাব। কিন্তু প্ল্যান রয়েছে কেদারনাথ যাওয়ার। তো কতটা কি সম্ভব হয় দেখা যাক, যেহেতু বর্ষাকাল, তার উপর কতটা কি সম্ভব হয়, সেখান থেকে কি আমাদের মানে অনুভূতি দেয় কি, সেটাও দেখার বিষয় রয়েছে। দেখা যাক তো কতটা কি সুন্দর মুহূর্ত উদযাপন করছি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। তো বন্ধুরা, 13,009 তো সেই দ্রুন এক্সপ্রেসে করে কিন্তু আমরা রওনা দিচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ সেই সুন্দর মুহূর্ত উদযাপন করছি আর সেই লেভেলের ভিউ বন্ধুরা। আর আগের বছরে এসেছিলাম, এবছরে আসলাম। আর মানে কালকের ভোরবেলার মধ্যে নেমে যাব কিন্তু হরিদ্বারে। আর সবাই কিন্তু বলছে যে কি আপডেট রয়েছে, পাওয়ার মিউজিক, ডিজে সার্জের সবকিছু কিন্তু আপডেট আসবে। কত কি সেট আপ বাজছে এবং থাকবো রোড শো পর্যন্ত থাকবো, খুব সুন্দর মুহূর্ত উদযাপন করব। আমরা কিন্তু 4জন মিলে রওনা দিচ্ছি আমাকে নিয়েই। এপারে মামা রয়েছে, চিন্ময় রয়েছে, সুনন্ত রয়েছে, একসাথেই রওনা দিচ্ছি কিন্তু আমরা হরিদ্বারের উদ্দেশ্যে। আর তার মধ্যেও কিন্তু প্ল্যান রয়েছে কেদারনাথ যাওয়ার। যদি বাবা মহাদেবের আশীর্বাদ থাকে, অবশ্যই সেই যাত্রাটা পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। এখন কিন্তু আমরা বিহারের মধ্যে রয়েছি। ও দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু চলে গেল। তো এক্সপ্রেসের নামটা কি জানা নেই। তো দেখতে পাচ্ছেন। আর এই যে ট্রেন কিন্তু অনেক গতিতে চলছে, কিন্তু 4জন মিলে রওনা দিচ্ছি। তার মধ্যে কিন্তু প্রথম সদস্যর কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। কেমন লাগছে সুনন্ত বলো? ভালো লাগছে। আগের বারে তো জেনারেলে গিয়েছিলে, এবার যাচ্ছ স্লিপারে, কতটা কি ভালো লাগছে? তো প্রত্যেক বছর সবকিছুই যেমন আপডেট হচ্ছে, আমাদেরও হরিদ্বার ট্রেন জার্নিও আপডেট হচ্ছে। এর আগের বারে জেনারেল ছিল, এবারে স্লিপার। তো সামনের বারে মহাদেবের ইচ্ছা হয়তো স্লিপার হয়ে যাবে। এই স্লিপার বলি, থার্ড এসি হয়ে যেতে পারে। আজ এসি তারপরে কি হবে? তারপরে ফার্স্ট এসি। এরকম করে হচ্ছে। তারপরে দেখবে ট্রেনই চেঞ্জ হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে। আচ্ছা, এরকম চেঞ্জ হওয়ার প্ল্যান রয়েছে তাই তো? আর কি আপডেট রয়েছে বলো হরিদ্বারের এখন? হরিদ্বারের বর্তমানে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডের ট্রিও আসছে। তিনখানা সেট আসছে। তিনখানা সেটা আসছে। আর আমাদের ওয়েস্ট তিনো বেঙ্গল ভাই থেকে? একসাথ। ওয়েস্ট বেঙ্গল থেকে? ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র পাওয়ারেরই আপডেট পেলাম, পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক। আর হ্যাঁ, তো টোটাল কখানা তাহলে সেটআপ থাকছে হরিদ্বারে? ওখানে তো সেটা মানে অগুন্তি সেটা। মানে তো অনেকগুলো সেটআপ থাকবে। সব সেটআপের কি ভিডিও করা হবে নাকি না? না দেখে না, দেখে তিন যেগুলো সাড়ে top- তিন হাজার সেটাপের তো ভিডিও বানানো অসম্ভব। মানে এরকমই হবে যে সামনে যে সেটআপ গুলো আসবে সেই সেটআপ গুলো ভিডিও করার প্ল্যান রয়েছে। তো ওটা তো একদম পুরো ন্যাশনাল হাইওয়েতে হয় রোড শোটা। আর দুদিক দিয়েই মানে হচ্ছে যায় কাওয়ার নিয়ে। তারপর বিভিন্ন সেটআপ তো থাকেই, এর আগের বারেও দেখেছি। তো তো এখানে ওই কি সেটআপ গুলোই কম্পিটিশন হয়? কম্পিটিশন তো আমরা দেখিনি মনে হয়। কম্পিটিশন হয়। তবে কম্পিটিশন হয়, কিন্তু কম্পিটিশন আমরা হচ্ছে দেখেছিলাম রুড়কি টোল প্লাজা যে ছিল, ওখান থেকে মানে আরেকটু গিয়ে। বেশিক্ষণ স্টে হয় না? স্টে স্টে মোটামুটি ওই 20-25 মিনিট হয়। মানে বেশিক্ষণ যে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কম্পিটিশন? যেমন 24-এ কম্পিটিশন হয়েছিল একটা খুব বিখ্যাত, আচ্ছা। ডিজে সার্জেন ভার্সেস হচ্ছে রাবণ ডিজে। রাবণ। তারপর পাওয়ার মিউজিকের সঙ্গে এর আগের বারে কম্পিটিশন হয়েছিল একটা কি এমজে সাউন্ড না কি সাউন্ডের, আচ্ছা। মানে কি 1 লক্ষ টাকার বাজি, এরকম একটা ব্যাপার হয়েছিল। প্রত্যেকবারই কম্পিটিশন হয়, এর আগের বারে আর এই কম্পিটিশনের আগে যে আমরা ঘরে এই যে চলে রোড এসেছি। শো হয়, এই রোড শোর মধ্যে সব থেকে বেশি কি ভালো লাগে তোমার বলো? এই যে রোড শো হয় না, হরিদ্বারের যে রোড শো হয়, রোড শোর মধ্যে সবচেয়ে বেশি কি ভালো লাগে বলো? রোড শোর মানে মধ্যে তো ওখানে তো বাবা মহাদেব থাকে, মহাদেবের কাওর থাকে সুন্দর সুন্দর। এবং তার সাথে একটা জিনিস আমরা কি দেখেছি, যেটা হচ্ছে যখন হচ্ছে মানে দুটো বক্স যদি পাশাপাশি যায়, একটা ফ্রেন্ডের জন্য একটা গান চালায়, দেখেছো কি? আগের বছর হ্যাঁ হ্যাঁ চালিয়েছিল, হ্যাঁ ওইটাও হ্যাঁ ভালো লাগে না? হ্যাঁ, ওটা তো ভালো লাগে। এর আগের বারে হচ্ছে ডিজে পঙ্কজ বা কাসানা ডিজে যখন হচ্ছে পাওয়ার মিউজিক লোডিং হতে একটু দেরি হয়ে গিয়েছিল, যখন মানে রাস্তার ধারে লোডিং করছিল, তখন ওরা হচ্ছে রোড শো করে যাচ্ছিল। সেই সময় কিন্তু দোস্তানা গানটা চালিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আর তার সাথে এবং বাবা বাবা মহাদেবের কাওর তো রয়েছে, তার তো আরো বেশি সুন্দর লাগে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্টার ব্লগ রয়েছে, বলো কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে। আর অভিজ্ঞতা তো সবসময় দারুণই রয়েছে, কারণ খারাপ লাগলেও বলা যাবে না।
তো এবছর তো আমাদের হরিদ্বারের ট্যুর রয়েছে, তার সাথে কি এক্সট্রা কোনো ট্যুর হচ্ছে, অ্যাড হচ্ছে? কেদারনাথ ট্যুর তো আমরা প্ল্যান করে সবকিছু প্যাক করেই এসেছি বাড়ি থেকে অলরেডি। কারণ কেদারনাথে অনেকটাই ঠান্ডা আমাদের এখানকার থেকে। কারণ কাল রাতে দেখছিলাম এখানে টেম্পারেচার রয়েছে কত 23 আর 26 এরকম। আর কেদারনাথে দেখছি 9, যা মানে আমরা কলকাতায় কোনোদিনও পাইনি। 9 সেই ফিলটা সব পাবো। থেকে কম হয়েছে হয়তো 12 এরকম হয়েছে, 9 যায়নি এখন অব্দি। আর হচ্ছে এবছর এত অনেকগুলোই ডিজে সেটআপ আসছে, যা ঝাড়খণ্ড থেকে আসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। তো সেই রোড শো নিয়ে কি বলতে চাও? ভালো। আর ওটা তো মহাদেবের যাত্রা আমরা বলি, বাবাকা যাত্রা ওখানে সবাই বলে। আর সব থেকে ভালো লাগে ওখানে সবাইকে, মানে কেউ অচেনা কেউ চেনা প্রত্যেককেই ও ভোলে এ ভোলে মানে এরকম। ওই আমি এটাও শুনেছি যে ওই যে কাওড়ের যে মানে সময়টা শ্রাবণ মাসটা পুরো যায়, মানে কারো কোনো নাম থাকে না, শুধুমাত্র নাম থাকে ভোলে। আচ্ছা, এই জিনিসটাও কিন্তু খুব ভালো। অনেক জল নিয়ে যায় আর অনেক সেটআপ থাকে, আনকাউন্টেবল সেটআপ। তো কতগুলো সেটআপের হচ্ছে ভিডিও করবে এখনো পর্যন্ত কাউন্ট করেছো? ওরকম আনকাউন্টেবল ওরকম তো আমি ডিসাইড করিনি। এবারে দেখো আমার এই চোখ দুটো হচ্ছে ফিল্ড অফ ভিউ, ধরো মনে হলো এটার ভিডিও বানানো যাক, ব্রেন বলছে আমাকে আচ্ছা, তো চলো ভিডিও বানাই, এরকম ব্যাপার। এরকম নয় যে আমি বাড়ি থেকে ডিসাইড করে এসেছি এরকম সব সেটআপ থাকবে, সব সেটআপের ভিডিও বানাবো, ওখানে 2 মাস ধরে থাকবো, এরকম কোনো ব্যাপার মানে নেই। আমরা 4-5 দিন থাকলে তার মধ্যে যা হ্যাঁ, ভিডিও হবে। আমাদের সামনে যা আসবে বা আমার শরীর যদি সায় দেয় অবশ্যই ভিডিও বানাবো। এবার কিন্তু পেয়ে গেলাম তৃতীয় সদস্য, কেমন লাগছে বলো? ভালো লাগছে খুব। আগের বছর 30 কিলোমিটার পথ কিন্তু আমরা জার্নি করেছিলাম জেনারেলে, আর এবছর স্লিপারে যাচ্ছি, কতটা ভালো লাগছে? স্লিপারে খুব আরামদায়ক, জেনারেলে খুব আগের বছর কষ্ট করে ঠিক যায়নি, কিন্তু আসতে হয়েছে, ফিরে ঘরে যেতে হয়েছে খুব কষ্ট করে। মানে একটু কি বেশি স্বাধীনতা ফিল করছে এখন? এখন তো খুব স্বাধীনতাই লাগছে। আর নিজের সিট যেরকম আ- ইচ্ছে শোবো, বসবো, যাবো। আর এটা নিয়ে পরপর 2 বছর যাওয়া হচ্ছে, মানে আগের বছর গিয়েছো, এখনো আমরা পৌঁছতে পারিনি, যেহেতু কতটা কি ভালো লাগছে বলো? ভালো লাগছে। তো এখানে কিন্তু আমাদের দিদা রয়েছে, দিদা কিন্তু বাংলা ভাষা জানে। দিদা, দিদা তাহলে কোথায় যাচ্ছো এখন? ঋষিকেশ। ঋষিকেশে কি বাড়ি দিদাদের? আর মানে ঋষিকেশে তো বাংলা ভাষার লোক দেখতে পাওয়া যায় না হঠাৎ, মানে আপনার কি জন্মসূত্রে বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে কোথায়? নদীয়া জেলা শান্তিপুর। শান্তিপুর। কজন মিলে তাহলে এই ট্রেনে জার্নি করছো? আমরা 20 জন ছিলাম, এখন 12 জন আসছে। মানে ওখানে তাহলে ফ্যামিলি রয়েছে ঋষিকেশে? বেড়াতে গেছে, হ্যাঁ। ঋষিকেশে গেছে। ঋষিকেশে ফ্যামিলি রয়েছে, তাহলে ওখানে ছেলে পুলে সবাইকে নিয়ে থাকা হয়? হ্যাঁ, হ্যাঁ, সবাই জামাই বোন নাতি পুতি সব। তো দিদা কেমন লাগছে বলো? ভালো লাগছে। কলকাতা টু হচ্ছে ঋষিকেশ কতবার যাওয়া আসা করা হয় মাসে? মাসে তো যাই না, বছরে একবার করে যাই। এইবারই বৈশাখ মাসে ভোট দিয়ে এলাম, এইবার এই মাসে শ্রাবণ মাসে 2 বছর। তো হঠাৎ তাহলে কি জন্য যাওয়া হয়েছিল বাড়িতে? বাড়িতে গেছিলাম ভোট দিতে, তারপরে আবার পুরী থেকে ঋষিকেশ গেছে, তারপরে আবার গেছে জগন্নাথপুরী। ও জগন্নাথপুর থেকে ঘুরে এসে তারপর হচ্ছে আবার হচ্ছে মানে আহ, খড়গপুর গেছি, পুরী ওদিক থেকে খড়গপুর দিয়ে কলকাতা থেকে সব জায়গা, দক্ষিণেশ্বর সব জায়গা ঘুরে টুরে আবার নিজের বাড়ি ঘুরে টুরে, নিজের মেয়ের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, ওখান থেকে ঘুরে টুরে নিয়ে আবার ঋষিকেশ যাচ্ছি। এই যে দুখানা দিদা রয়েছে, দুখানা দিদা হচ্ছে 2টো সিটের মালিক, আর আমরা কিন্তু 4টে সিটের মালিক। তো এভাবেই কিন্তু এগিয়ে চলেছি হরিদ্বারের পথে। আরো অনেক ভিডিও আসবে, খুব সুন্দর মুহূর্ত উদযাপন করছি, আর ট্রেন কিন্তু আপন মনে ছুটে চলেছে হরিদ্বারের পথে। 30 ঘন্টার পথ জার্নি করে কিন্তু সেই কলকাতা থেকে চলে আসছে হরিদ্বার। আর আমাদের সব মেম্বাররা কিন্তু এখানে রয়েছে, পরপর 3 জন রয়েছে, আমি রয়েছে, আর এখানে সব লাগেজ রয়েছে, সবাই একটা করে লাগেজ রয়েছে। এপারে এবার প্ল্যাটফর্ম পড়বে, আর এপার দিয়ে দেখা যাচ্ছিল হরিদ্বার লেখাটা। আর আমরা কিন্তু S2 কোচে ছিলাম, ওদের এখানে নামতে হবে। দেখতে পাচ্ছেন ওখানেও ট্রেন রয়েছে, তো সেই মজা করছিলাম ট্রেনের মধ্যে। কেমন লাগলো সুনন্ত বলো? কেমন লাগলো জার্নি 30 ঘন্টার বলো? হ্যালো, ভালো। 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? আবার এটাও 1 থেকে 10। জেনারেলে তখন ছিলে আর স্লিপারে অনেকটা ডিফারেন্স ছিল কি? 8 দেবো। অনেকটা ডিফারেন্স ছিল কি আগের থেকে? হ্যাঁ, আচ্ছা, মজা করলাম, খুব আনন্দ করলাম, এভাবেই কেটে গেল 30 ঘন্টা। আর এবার কিন্তু আমরা রওনা দেবো আমাদের যে গন্তব্য রয়েছে সেখানে।